নীরব মরুভূমির অন্ধকার রাতে যখন চারপাশ নিস্তব্ধ, ঠিক তখনই ইতিহাসের এক মহান মুহূর্তের সূচনা হয়। একা দাঁড়িয়ে আছেন মুসা আলাইহিসসালাম। হঠাৎ দূরে একটি আগুনের ঝলকানি, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে চিরকালের জন্য। মিশর ছেড়ে মাদিয়ানের পথে ফেরার সময় তুর পাহাড়ের কাছে মুসা আলাইহিসসালাম আগুন দেখতে পান। তিনি পরিবারকে অপেক্ষা করতে বলে আগুনের দিকে এগিয়ে যান। তিনি ভাবছিলেন হয়তো সেখান থেকে আগুন নিয়ে আসবেন বা পথের দিশা পাবেন। কিন্তু এটি কোনো সাধারণ আগুন ছিল না, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহান আহ্বানের সূচনা। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তোমার জুতো খুলে ফেলো। তুমি পবিত্র উপত্যকা তুয়ায় অবস্থান করছ। সূরা তহা 12 নম্বর আয়াত। সেই মুহূর্তে মুসা আলাইহিসসালাম বুঝতে পারেন তিনি আল্লাহর সরাসরি বাণী শুনছেন। আল্লাহ তাকে নবুয়াত দান করেন এবং নির্দেশ দেন ফেরাউনের কাছে যাওয়ার। ফেরাউন যে নিজেকে ইলাহ দাবি করেছিল, যে বনি ইসরায়েলকে দাসত্বে বন্দী করে রেখেছিল। মুসা আলাইহিসসালাম নিজের দুর্বলতা প্রকাশ করেন। তিনি বলেন তার কণ্ঠ স্পষ্ট নয়, তার ভাই হারুন আলাইহিসসালাম বেশি স্পষ্টভাষী। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং হারুন আলাইহিসসালামকে তার সহায়ক হিসেবে মনোনীত করেন। এটি ছিল আল্লাহর রহমত ও পরিকল্পনার এক অনন্য নিদর্শন। তারপর আল্লাহ মুসা আলাইহিসসালামকে দেন দুটি স্পষ্ট মুজিজা, লাঠি যা সাপ হয়ে যায় এবং হাত যা উজ্জ্বল আলো ছড়ায়। এগুলো কোনো জাদু ছিল না, এগুলো ছিল আল্লাহর শক্তির প্রকাশ। তুর পাহাড়ের সেই নীরব রাত মানব ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হয়ে থাকে। এখান থেকেই শুরু হয় সত্য ও মিথ্যার মুখোমুখি সংঘর্ষ। এখান থেকেই একজন রাখাল পরিণত হন আল্লাহর বার্তাবাহকে। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ যাকে চান, যেখান থেকে চান, যেভাবে চান, তাকেই বেছে নেন তার দায়িত্ব পালনের জন্য। ক্ষমতা আল্লাহর হাতে, আর সফলতা আসে শুধু তার উপর পূর্ণ ভরসার মাধ্যমে।